नमस्कार, आपका स्वागत है ASTV24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। অবশেষে কোচবিহারের মদনমোহন আসলেন তার মাসির বাড়ি রথযাত্রা উপলক্ষে। ঢাক ঢোল কীর্তন সমাবেশে মদনমোহন মন্দির থেকে মদনমোহন ঠাকুরকে নিয়ে আসা হলো গুঞ্জবাড়ি মন্দিরে। তবে এবছর প্রতি বছরের তুলনায় ভিড় অপেক্ষাকৃত অনেকটাই বেশি, আর ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কোচবিহারের কুলদেবতা মদনমোহন, স্বাভাবিকভাবেই মদনমোহনের রথযাত্রা মানে কোচবিহারের মানুষের কাছে আবেগ। আর মদনমোহন তার মাসির বাড়ি গুঞ্জবাড়ি মন্দিরে পৌঁছতেই দেখা গেল তাকে আজ ঐতিহ্য মেনে রীতিনীতি অনুযায়ী পুজো করা হলো তার মাসির বাড়িতে। কোচবিহারের মদনমোহন থাকবেন 7 দিন ব্যাপী তার মাসির বাড়ি গুঞ্জবাড়ি মন্দিরে। প্রতিদিন চলবে বিশেষ পুজো ও ভোগ, পাশাপাশি পদাবলী কীর্তন ও কোচবিহারের গুঞ্জবাড়ি মন্দিরে নিয়ে আসার পর কি জানাচ্ছেন সেখানকার পুরোহিত শুনে নেব। আজ আমাদের কুচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুরের রথযাত্রা উৎসব। সেই উৎসবের বিশেষ পূজা শুরু হয়ে গেছে। এটাই নিয়ম যে মদনমোহন মন্দির থেকে ঠাকুরকে কাটামিয়া মন্দিরে নিয়ে আসা হয় এবং রথযাত্রা উৎসবের বিশেশ পুজো এখানেই হয়। তারপরে এখান থেকে আমাদের নিয়মে পুজো চলার পরে 4:15 আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি উনি আসবেন এবং এসে উনি বিশেষ পূজা এবং অঞ্জলি প্রদান করবেন মদনমোহন ঠাকুরকে। তারপরেই এখান থেকে 4:45 ঠাকুরকে রথে নিয়ে রথে তোলা হবে। 4:45 রথে তোলার পরে এখানে 5টার সময় এই রথের রশিতে টান পড়বে এবং ডিএম সাহেব বা তথা সভাপতি দেবোত্তর ট্রাস্ট বোর্ড এবং রাজপ্রতিনিধি অজয় কুমার দেববক্সী, ওনারা দুজনেই প্রথমে রশিতে টান দিয়ে এই রথযাত্রার সূচনা করবে। তারপরেই এখান থেকে রথ গুঞ্জবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং ঠাকুর ওখানেই 7 দিন অবস্থান করবেন। 8 দিনের দিন ঠাকুরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। বিশেষ পুজো কখন হবে? বিশেষ পুজো শুরু হয়ে গেছে, আজকে সকাল 9:30 থেকে বিশেষ পুজো শুরু হয়েছে, এখনো পুজো চলছে এবং ভোগ আরতি এগুলো 1:30টার সময় ভোগ আরতি এগুলো হবে। হওয়ার পরেই ঠাকুর কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং 4:15 আবার ঠাকুরের পূজা শুরু হবে। For more updates, continue watching ASTV24.